আমাদের সাথে বরিশালকে সুন্দর বরিশাল তৈরি করার জন্য যাদেরকে আমাদের প্রয়োজন, যাদের চিন্তা চেতনা, ভাবনা, মেধা, শ্রম এবং বরিশালকে নিয়ে যারা ভাবেন, তাদেরকে সবাইকে হয়তো ওইভাবে আমি এখন পর্যন্ত রাখতে পারিনি। আমরা এখানে আমরা একত্রিত হয়েছি যে আমাদের বরিশালকে আমরা কিভাবে দেখতে চাই। এখানে আমাদের নারী বোনেরা আছেন, নারী উদ্যোক্তা আছেন, তারপর নারী রাজনীতিবিদরা আছেন, আমাদের শিক্ষক সমাজ আছেন। আমার সরাসরি দুজন শিক্ষক আজকে এই সভায় উপস্থিত আছেন। আমি যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি কলেজের ছাত্রী হিসাবে আমার আফসার আছেন, অমরুল আহমেদ স্যার আছেন, দুজনই আমার সরাসরি শিক্ষক ছিলেন। এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ ছিলেন, আমাদের গ্রামের চিকিৎসক বৃন্দ আছেন, সভাপতি সেক্রেটারি শেরবাংলা মেডিকেলের এবং বরিশাল জেলা ক্যাবের এবং বিভিন্ন আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহ আমাদের সমাজ সাংবাদিক ভাইয়ের উপস্থিত আছেন। আমাদের এখানে উন্নয়ন কর্মী যাদেরকে আরো আমরা পরবর্তীতে ব্যাপক আকারে হয়তো ডাকবো, আমরা আইনজীবী প্রতিনিধি এখানে আছেন। সমস্যা আপনাদের বিভিন্ন রকম যে সমস্যা, সেটাই সিটি কর্পোরেশনের প্রধান কাজ এবং এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে বরিশাল নগরী একটা সুন্দর নগরী হবে। আমাদের রাস্তায় খারাপ, আমাদের রাস্তায় ময়লা, আমাদের পানি অল্প বৃষ্টিতে পানি জমে, আমাদের এখানে নিরাপত্তা কিছু অভাব আছে, এখানে মাদকের বোতলের কিছু কিছু জায়গায় মাদকের সর্বরাজ্য, তারপরে বিভিন্ন জায়গায় ইয়াং একদম তরুণ ছেলেদের বিলাপ, তাদের আজকে মাদকের কারণে তারা বিপদগামী, এরকম অনেক প্রবলেম আছে বরিশালে। বিশেষ করে যানজটের, অটোরিকশার যে সমস্যাটা আছে, আপনারা আপনাদের বরিশালকে, আমাদের বরিশালকে কিভাবে সুন্দর রাখা যায় এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত যদি দেন, সেই আপনাদের মতামত এবং আমাদের মতামত একত্র করে আমরা এই বরিশালটাকে গাছের ভেঙে সেই বরিশালের আগের রূপে ফিরে যেতে পারি কিনা, এটা আমাদের একটা চেষ্টা থাকবে। সুন্দর নগরী, সবাই বলে বিভাগীয় শহর বরিশাল, এটা কেন একটা অবহেলিত, এই জায়গাটা থেকে আমরা কিছুটা কাটিয়ে উঠতে চাই। নারী বান্ধব শহর হোক, এটা আমি মনে প্রাণে চাই। আমাদের যে নারী বোনেরা আছেন তারা ওই রকম কিছু সুপারিশ করবেন যাতে আমরা তাদেরকে নিয়ে আগামীতে কিছু কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ।